জানেন কি প্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রার ইতিহাস? কবে পালন করা হয় এই চন্দন যাত্রা? আসুন জেনে নেওয়া যাক। পুরীতে অক্ষয় তৃতীয়ায় অনুষ্ঠিত হয় প্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা। এই চন্দন যাত্রা নিয়ে নানান পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। কথিত আছে প্রভু জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নে দর্শন দিয়ে বৈশাখী শুক্লা অক্ষয় তৃতীয়াতে সুগন্ধি চন্দন দ্বারা তাঁর স্ত্রী অঙ্গে লেপন করার নির্দেশ দিয়েছিলেন। সেদিন থেকে শুরু হয় চন্দন যাত্রা উৎসব। প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার তোড়জোড় শুরু হয়ে যায় এই পবিত্র চন্দন যাত্রার দিন থেকেই। গ্রীষ্ম ঋতুতে ভগবান জগন্নাথ দেব কর্পূর এবং চন্দন লেপনের মাধ্যমে গরমের কষ্ট থেকে রেহাই পান। তাই এই রীতি তিনি নিজেই শুরু করেছিলেন বলে মনে করা হয়। আয়ুর্বেদ মতে চন্দন হল সর্বশ্রেষ্ঠ প্রলেপন। যেহেতু ভারতে বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে, তাই এই চন্দনের শীতল গুণ ভগবানকে আনন্দ প্রদান করে। প্রভু জগন্নাথ দেবের দুই চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে। এই সময় বিগ্রহকে নিয়ে শোভাযাত্রা করা হয় এবং জগতের নাথকে মন্দির পুষ্করিণীতে নৌকোবিহার করানো হয়ে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে আছে, বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তার আরাধ্য শ্রী গোপাল বলছেন, আমার শরীরের তাপ জুড়োচ্ছে না, শ্রীক্ষেত্র থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো, তাহলে তাপ জুড়াবে। বৃদ্ধ মাধবেন্দ্র পুরী পূর্ব ভারতের নীলাচলে জগন্নাথ ধাম পুরীতে এসে রাজার কাছে তার স্বপ্নের কথা বিবরণ করলেন। রাজা তার আরাধ্য গোপালের জন্য 1 মণ সুগন্ধি চন্দন দেন। চন্দন নিয়ে ফেরার সময় মাধবেন্দ্র পুরী রেমুনা নামক স্থানে অবস্থিত শ্রী গোপীনাথ মন্দিরে আসেন। সেই রাত্রে তার আরাধ্য গোপাল তাকে স্বপ্নে এসে বলেন, হে মাধবেন্দ্র পুরী, আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি। এখন কর্পূর সহ এই চন্দন ঘষে ঘষে শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করো। গোপীনাথ এবং আমি অভিন্ন। পরের দিন মাধবেন্দ্র পুরী পুরীর রাজাকে সব বলেন এবং ঠিক হয় দীর্ঘ 21 দিন ধরে প্রত্যহ একজন পূজারী প্রভু গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন। তাই হয়। সেই দিন থেকেই চন্দন যাত্রা শুরু হয়। সেই রীতি আজও মেনে চলা হয়। চন্দন যাত্রার পর দেবস্নান পূর্ণিমায় হবে স্নান যাত্রা এবং সবশেষে রথযাত্রা। বলো জয় জগন্নাথ।